বগুড়া একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব স্থল সম্বলিত একটি শহর। আমরা আজকে যাব জিয়তকুণ্ডে। কথিত আছে এই জিয়তকুণ্ডের কূপের পানি পান করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে। তো চলুন যাওয়া যাক। আমরা মহাস্থান বাজার এবং মহাস্থান মাজার এই দুটো পার হয়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার এর মাজার শরীফ পার হয়ে যাব জিয়তকুণ্ডে। তো এই মাজার শরীফ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমরা পরবর্তী একটি ভিডিওতে আপলোড করে দিব। তো চলুন যাওয়া যাক সেই জিয়তকুণ্ডে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ফাইনালি আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। তো চলুন দেখা যাক জিয়তকুণ্ড। সারি সারি গাছের এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে এই যে রাস্তা চলে গেছে, এটাই চলে গেছে জিয়তকুণ্ডে। এই যে পাশে বাম পাশে যাকে আপনি দেখতে পাচ্ছেন, ইনি নিজেকে পরিচয় দেন একজন আধ্যাত্মিক ব্যক্তি, অর্থাৎ নিজেকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মনে করেন। তো আপনারা কখনোই এদের ফাঁদে পড়বেন না। তো চলুন দেখা যাক জিয়তকুণ্ড। আর আপনাদের সংক্ষেপে আমি জানিয়ে দিব জিয়তকুণ্ডের ইতিহাস। জিয়তকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসন আমলে তারই দ্বারা এই কূপটি খনন করা হয়েছিল। সে অনুসারে এই কূপটি খনন করা হয় 1800 থেকে 19 শতকের মাঝামাঝি সময়ে, পরশুরাম প্রাসাদের নির্মাণের সময়ে। আর হ্যাঁ, পরশুরাম প্রাসাদের ডিটেইলস ভিডিও আপনাদেরকে এই ভিডিওর শেষের অংশে দেখাবো পরশুরামের প্রাসাদ সম্পর্কে। অনেকেই মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন। আবার কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে জিয়তকুণ্ডের ইতিহাস। মৃত মানুষ জীবিত হয় কি বা না হয় এ সম্পর্কে সঠিক কেউ ব্যাখ্যা দিতে পারেনি। এটা লোকমুখে কথিত এবং কিংবদন্তি ইতিহাস হিসাবে উইকিপিডিয়াতে এটাই ব্যাখ্যা দেয়া হয়েছে। এই জিয়তকুণ্ডের ঠিক পাশেই রয়েছে পরশুরামের প্রাসাদ। তো চলুন দেখা যাক পরশুরামের প্রাসাদটি। ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভেতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে পরশুরামের প্রাসাদ অন্যতম। স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। পুরাণে পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ত্রেতা যুগে বর্তমান ছিলেন। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ হলেও মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট হতে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। 1907, 1961, 1995 সালে মোট 3বার এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করে 3টি নির্মাণ যুগের সন্ধান পাওয়া যায় এবং খননের সময় বিভিন্ন ধরনের মূর্তি এবং মাটির বাসনপত্র এসব পাওয়া যায়, যা মহাস্থান জাদুঘরে সংরক্ষিত রাখা হয়েছে এবং কিছু রয়েছে ঢাকা জাদুঘরে। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখলাম জিয়তকুণ্ড এবং রাজা পরশুরামের প্রাসাদ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আপনারা কমেন্টে আপনাদের মতামত দিবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।